আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। 6 ঘন্টায় ইউক্রেনে 2 শতাধিক হামলা রাশিয়ার। দোনবাস পুনরুদ্ধারের অঙ্গীকার জেনে রাখছি। মার্কিন নিষেধাজ্ঞা ইরান রাশিয়া সহযোগিতা বাড়ানোর পথ খুলে দিয়েছে। গ্রিসের বিরুদ্ধে যে অভিযোগ আনলো তুরস্ক। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। শুরু হয়ে গেছে ইউক্রেনের পাল্টা আক্রমণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইল এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন। 6 ঘন্টায় ইউক্রেনে 2 শতাধিক হামলা রাশিয়ার। ইউক্রেনের জাপোজিয়া অঞ্চলের অরিখিভ শহরে 6 ঘন্টায় 2 শতাধিক বার রাশিয়া হামলা চালিয়েছে। জাপোরোজিয়া অঞ্চলের সেনাপ্রধান অলেকজান্ডার ইস্টারোক রোববার এক টেলিগ্রামে পোস্টে এ কথা বলেন। রুশ হামলায় সেখানে বিভিন্ন স্থানে টানা 14 ঘন্টা ধরে চলছে খবর সিএনএন এর। অলেকজান্ডার ইস্টারোক আরো বলেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অরিখিভ শহরের মধ্যাঞ্চল। রুশ হামলায় 2 শিশু সহ এক গৃহবধূ আহত হয়েছে বলেও জানিয়েছেন তিনি। উল্লেখ্য, গত 24 ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। এ অভিযান এখন পর্যন্ত অব্যাহত রেখেছে। দোনবাস পুনরুদ্ধারের অঙ্গীকার জেনেলক্সির। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনেলক্সি স্বাধীন হয়ে যাওয়া দোনবাস প্রজাতন্ত্রকে পুনরুদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করেছে। বর্তমানে এই প্রজাতন্ত্রটি প্রায় পুরোপুরিভাবে রাশিয়ার সেনাদের আওতায় রয়েছে। রোববার এক ভিডিও বার্তায় জেনেলক্সি এ অঙ্গীকার করেছে। জেনেলক্সি বলেন, আমরা আমাদের কোনো শহরকে ভুলে যাইনি এবং ভুলে যাব না। সেখানকার লোকজনকে আমরা ভুলব না। রাশিয়ার হামলায় দোনবাস এখন পর্যন্ত সম্পূর্ণ বিধ্বস্ত। গর্বের এবং ঐতিহ্যের দনতঙ্ক রাশিয়ার দখলদারিত্ব এবং লুটপাট অপমানিত হয়েছে, কিন্তু ইউক্রেন ফিরে আসবে। নিশ্চিতভাবে সেখানকার জীবনযাপন আবার স্বাভাবিক হবে। দোনবাসের জনগণ বসবাস করার মতো অবস্থা তৈরি হবে। নিরাপদে এবং আনন্দের সঙ্গে সেখানে বসবাস করা যাবে। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, দোনবাসের পাশাপাশি দনেতঙ্ক, গোর্লোভোকা, মারিউপোল, আজব এলাকা এবং অবশ্যই ক্রিমিয়া অঞ্চল ইউক্রেনের কাছে ফিরবে। ইউক্রেন সবাইকে স্মরণে রেখেছে। খবর ওয়াশিংটন পোস্টের। এদিকে রাশিয়ার বিরুদ্ধে হামলা চালানোর প্রস্তুতি নিতে আমেরিকা সম্ভবত ইউক্রেনকে বিশেষভাবে সামরিক সহায়তা করছে। ইউক্রেনের জন্য সর্বশেষ যে সব অস্ত্রের চালান পাঠানো হবে আমেরিকা ঘোষণা দিয়েছে, তার দিকে ইঙ্গিত করে ওয়াশিংটন পোস্ট এই কথা বলছে। মার্কিন নিষেধাজ্ঞা ইরান রাশিয়া সহযোগিতা বাড়ানোর পথ খুলে দিয়েছে। আমেরিকা ভিত্তিক গবেষণা সংস্থা আটলান্টিক কাউন্সিল বলছে, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আমেরিকা নিষেধাজ্ঞা আরোপের ফলে ইরান এবং রাশিয়ার মধ্যে অর্থনৈতিক জোট গড়ার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত এক নিবন্ধে আটলান্টিক কাউন্সিল বলছে, মস্কোর বিরুদ্ধে সম্প্রতি যে শাস্তিমূলক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সে ধরনের নিষেধাজ্ঞা ইরান বহুদিন থেকে মোকাবেলা করে আসছে। রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের ফলে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক উচ্চাকাঙ্ক্ষা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে ইরান। এতে মস্কো এবং তেহরান এখন তাদের অভিন্ন শত্রু আমেরিকা ও ন্যাটো জোটের বিরুদ্ধে অনেক বেশি ঘনিষ্ঠ হয়ে উঠতে পারে। ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে আসার কারণে ইরান এবং রাশিয়া যৌথভাবে নিষেধাজ্ঞাকে নিষ্ক্রিয় করে এখন তাদের প্রধান এজেন্ডায় পরিণত করতে পারে। গ্রিসের বিরুদ্ধে যে অভিযোগ আনলো তুরস্ক। রাশিয়ার তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে গ্রিস তুর্কি বিমানকে হয়রানি করছে বলে অভিযোগ করেছে তুরস্ক। গ্রিসের এই কর্মকাণ্ডকে শত্রুতামূলক পদক্ষেপ বলে অবহিত করেছে আঙ্কারা। বার্তা সংস্থা এএফপি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের কয়েকটি F-16 জঙ্গি বিমানকে লক্ষ্য করে গ্রিস তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা S-300 এর ক্ষেপণাস্ত্র তাক করেছে। গত 23 আগস্ট এজিয়ান সাগর এবং পূর্ব ভূমধ্য সাগরে আঞ্চলিক আকাশ সীমায় তুর্কি বিমান নজরদারি অভিযান পরিচালনার সময় গ্রিস ওই ক্ষেপণাস্ত্র তাক করে। অবশ্য গ্রিস ক্ষেপণাস্ত্র তাক করলেও তুরস্কের বিমান তাদের মিশন শেষ করে নিরাপদে ঘাঁটিতে ফিরে যায় বলে এএফপি কে জানিয়েছে। সম্প্রতি গ্রিসের বিরুদ্ধে তুরস্ক উস্কানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ করছে। তুরস্কের অভিযোগ, গ্রিসের এই ধরনের পদক্ষেপ শান্তি প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করবে।
শুরু হয়ে গেছে ইউক্রেনের পাল্টা আক্রমণ। ইউক্রেনের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে রুশ সেনাদের বিরুদ্ধে খেরসনে পাল্টা আক্রমণ শুরু করে দিয়েছে ইউক্রেনের সেনারা। সাউদার্ন মিলিটারি কমান্ড ঘোষণা দিয়ে বলেছে তাদের বহুল কাঙ্ক্ষিত পাল্টা আক্রমণ শুরু হয়েছে। গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছে খেরসনে দুর্বল হয়ে পড়েছে রুশ সেনারা। এরই মাঝে পাল্টা আক্রমণ শুরু করার ঘোষণা দিল ইউক্রেনের সাউদার্ন মিলিটারি কমান্ড। এ ব্যাপারে সাউদার্ন কমান্ডের মুখপাত্র নাতালিয়া হুমেইনি ইউক্রেনের গণমাধ্যমকে সাসপিলনকে বলেছেন, আজ আমরা বিভিন্ন দিকে আমাদের হামলা শুরু করেছি, এর মধ্যে রয়েছে খেরসন। পাল্টা আক্রমণে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। তবে তিনি বলেছেন সাম্প্রতিক সময়ে দক্ষিণ দিকে অবস্থিত রুশ সেনাদের লজিস্টিক ও অবস্থানের উপর ইউক্রেনের সেনাদের হামলা কোনো সন্দেহ ছাড়া রুশ সেনাদের অবস্থান দুর্বল করে দিয়েছে। তিনি জানিয়েছেন গত সপ্তাহে রুশ সেনাদের 10টিরও বেশি অস্ত্রাগারের উপর সফল হামলা চালিয়েছে ইউক্রেনের সেনারা। এদিকে এর আগে ইউক্রেনের পত্রিকাগুলো জানায় সোমবার মধ্যরাতে খেরসন ওব্লাস্টের কাছে পাল্টা হামলা চালায়। এমনকি সম্মুখভাগে অবস্থান করা রুশ সেনাদের প্রতিরোধ ভেঙে তাদের সেখান থেকে হটিয়ে দিতে সমর্থ হয়। ইউক্রেনে এসব দাবির সত্যতা অবশ্যই যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।